আপনি জানেন কি, আপনার স্ত্রী যখন গর্ভবতী থাকেন তখন তিনি কেবল একটি সন্তানকে বড় করেন না, বরং একটি নতুন প্রাণের জন্য নিজের জীবনকে বাজি রাখেন। এই 10 মাসের জার্নিতে তিনি শারীরিক কষ্টের চেয়েও বেশি লড়াই করেন মানসিক একাকিত্বের সাথে। স্বামী হিসেবে আপনি কি তাকে সেই সঠিক সাপোর্টটা দিচ্ছেন? আপনার দায়িত্ব কি শুধু টাকা খরচ করা আর ডাক্তার দেখানো, নাকি আরও কিছু? চলুন আজ জেনে নিই সেই 5টি গোপন দায়িত্ব যা পালন করলে আপনি আপনার স্ত্রীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জীবনসঙ্গী হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় চ্যানেল প্রেগন্যান্সি টিপস বাংলাতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মেহেজাবিন। আমাদের চ্যানেলে আমরা সব সময় মায়েদের নিয়ে কথা বলি, কিন্তু আজকের ভিডিওটি বিশেষভাবে আমাদের ভাইদের জন্য। মা হওয়ার এই লম্বা জার্নিতে স্বামীর সামান্য একটু সহযোগিতা কিভাবে জীবন বদলে দিতে পারে, আজ আমরা সেটিই জানব। ১. মানসিক সাপোর্ট ও সময় দেওয়া। গর্ভাবস্থার এই দীর্ঘ ৯-১০ মাসে একজন মায়ের শরীরে হরমোনের ব্যাপক ওলটপালট ঘটে। এর ফলে তিনি হুটহাট রেগে যেতে পারেন, খুব সামান্য কারণে কান্না করতে পারেন, অথবা অকারণেই বিষণ্ণ বোধ করতে পারেন, যাকে আমরা মুড সুইং বলি। স্বামী হিসেবে এই সময়ে আপনার সবথেকে বড় দায়িত্ব হল তার এই খিটখিটে মেজাজ বা আবেগকে ধৈর্য ধরে সামলানো। তাকে কখনোই বলবেন না যে তুমি কেন এমন করছো বা অকারণে কেন কাঁদছ, বরং তার পাশে বসুন, তার হাতটা ধরুন এবং তাকে আশ্বস্ত করুন যে আপনি তার পাশে আছেন। প্রতিদিন কাজ থেকে ফিরে অন্তত 15 থেকে 20 মিনিট শুধু তাকে সময় দিন। তার সারাদিনের ছোট ছোট সমস্যার কথা শুনুন, তাকে অনুভব করান যে এই কঠিন পথ চলায় তিনি একা নন। আপনারা দুজনে মিলে এই নতুন প্রাণকে পৃথিবীতে আনছেন। মনে রাখবেন, আপনার একটুখানি মিষ্টি কথা বা তার কপালে আলতো একটি চুমু তার শরীরের সব ব্যথা আর ক্লান্তি নিমিষেই ভুলিয়ে দিতে পারে। ২. চেকআপ এবং মেডিসিনের প্রতি খেয়াল রাখা। গর্ভাবস্থায় সময়মতো চেকআপ এবং সঠিক সময়ে ওষুধ খাওয়া মা এবং শিশু উভয়ের জীবনের জন্যই খুব গুরুত্বপূর্ণ। একজন স্বামী হিসেবে এই দায়িত্বটি আপনার কাঁধে নিন। চেকআপে সাথে যাওয়া। স্ত্রীকে একাকী ডাক্তারের কাছে না পাঠিয়ে চেষ্টা করুন প্রতিবার সাথে যাওয়ার। যখন আপনি পাশে থাকবেন, তখন আপনার স্ত্রী মানসিকভাবে অনেক বেশি সাহসী বোধ করবেন। এছাড়া ডাক্তার যখন বাচ্চার হার্টবিট শোনাবেন বা আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট দেখাবেন, সেই মুহূর্তটি বাবা হিসেবে আপনার জন্যও হবে এক অনন্য অভিজ্ঞতা। ওষুধ এবং সাপ্লিমেন্ট। গর্ভাবস্থায় আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের মতো প্রয়োজনীয় ওষুধগুলো ঠিক সময়ে খাওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করুন। অনেক সময় শারীরিক অসুস্থতা বা আলসেমির কারণে মায়েরা ওষুধ মিস করেন। আপনি নিজে হাতে 1 গ্লাস পানি আর ওষুধটি তার সামনে নিয়ে গেলে তিনি যেমন যত্ন পাবেন, তেমনি বাচ্চার সঠিক বৃদ্ধিও নিশ্চিত হবে। রিপোর্টগুলো গুছিয়ে রাখা। গর্ভাবস্থার শুরু থেকে সব প্রেসক্রিপশন এবং টেস্ট রিপোর্ট একটি ফাইলে গুছিয়ে রাখুন, যাতে জরুরি প্রয়োজনে বা ডেলিভারির সময় সেগুলো দ্রুত খুঁজে পাওয়া যায়। আপনার এই ছোট ছোট সচেতনতা বড় কোনো বিপদ থেকে আপনাদের রক্ষা করতে পারে। ৩. ভারী কাজ ও বিশ্রামের যত্ন নেওয়া। গর্ভাবস্থায়, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে, গর্ভবতী মায়ের শরীর অনেক বেশি ভারী হয়ে যায়। এই সময়ে সামান্য পরিশ্রমেই তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েন। স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো তার কাজের চাপ কমিয়ে দেওয়া। ভারী কাজে বাধা দিন। বালতি ভর্তি পানি তোলা, ভারী আসবাবপত্র সরানো বা নিচু হয়ে ঘর মোছার মতো কাজগুলো এই সময় মা এবং শিশু উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কাজগুলো আপনি নিজে করার চেষ্টা করুন অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করুন। মনে রাখবেন, আপনার সামান্য একটু উদাসীনতা বড় কোনো বিপদের কারণ হতে পারে। বিশ্রামের পরিবেশ নিশ্চিত করা। একজন গর্ভবতী মায়ের দিনে অন্তত 8 ঘন্টা ঘুম এবং দুপুরে 2 ঘন্টা বিশ্রামের প্রয়োজন। আপনার স্ত্রী যেন নিরবিচ্ছিন্নভাবে ঘুমাতে পারেন সেই পরিবেশ তৈরি করে দিন। ঘরে যেন অতিরিক্ত আওয়াজ না হয় বা কেউ তাকে বিরক্ত না করে, সেদিকে খেয়াল রাখুন। ছোট ছোট কাজে সাহায্য করা। রান্নাবান্না শেষ হওয়ার পর থালাবাসন গুছিয়ে রাখা বা ঘরটা একটু পরিষ্কার করে দেওয়ার মতো ছোট কাজে এগিয়ে আসুন। আপনার এই সাহায্য তাকে কেবল শারীরিক আরামই দেবে না, বরং তিনি অনুভব করবেন যে এই ঘরে তিনি কতটা মূল্যবান। ৪. পুষ্টিকর খাবার ও পছন্দ অপছন্দের খেয়াল রাখা। গর্ভাবস্থায় একজন মায়ের পুষ্টি মানেই হল আপনার অনাগত সন্তানের সঠিক বৃদ্ধি। এই সময়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করা কেবল স্ত্রীর দায়িত্ব নয়, একজন স্বামী হিসেবেও আপনার বড় দায়িত্ব।
পছন্দের গুরুত্ব। গর্ভাবস্থায় অনেক সময় রুচির পরিবর্তন হয়। অনেক পুষ্টিকর খাবারও স্ত্রীর কাছে বিস্বাদ লাগতে পারে। তাই জোর করে কিছু না খাইয়ে তিনি কি খেতে ভালোবাসছেন বা কোন খাবারে তার অস্বস্তি হচ্ছে সেদিকে খেয়াল রাখুন। তার পছন্দের স্বাস্থ্যকর খাবারগুলো মাঝে মধ্যে বাইরে থেকে সারপ্রাইজ হিসেবে নিয়ে আসতে পারেন। ডায়েট চার্ট মেনে চলা। ডাক্তার যে খাবারগুলো খেতে বলেছেন, যেমন প্রতিদিন একটি করে ডিম, 1 গ্লাস দুধ, পর্যাপ্ত ফলমূল এবং শাকসবজি, সেগুলো বাড়িতে সবসময় মজুদ রাখুন। মায়েদের অনেক সময় নিজের যত্ন নিতে আলসেমি হয়। আপনি নিজে ফল কেটে তার সামনে ধরুন বা 1 গ্লাস দুধ এগিয়ে দিন। আপনার এই ছোট্ট উদ্যোগ তার শরীরে পুষ্টির অভাব হতে দেবে না। একসাথে খাবার খাওয়া। চেষ্টা করুন অন্তত রাতের খাবারটা স্ত্রীর সাথে বসে খেতে। এতে তার মানসিক প্রশান্তি বাড়বে এবং খাওয়ার রুচিও উন্নত হবে। খাবারের টেবিলে সুন্দর এবং ইতিবাচক কথা বলুন, যা আপনার স্ত্রীর হজমেও সাহায্য করবে। 5. প্রসবের পূর্ব প্রস্তুতি। গর্ভাবস্থার নবম মাস শুরু হওয়া মানেই হল প্রসবের কাউন্টডাউন শুরু। শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ আর আতঙ্ক কমাতে স্বামী হিসেবে আপনাকে আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হাসপাতাল ও যাতায়াত ঠিক করা। আপনি কোথায় ডেলিভারি করাতে চান এবং সেখানে যাওয়ার সবচেয়ে দ্রুত রাস্তা কোনটি তা আগে থেকেই ঠিক করে রাখুন। অ্যাম্বুলেন্স বা ব্যক্তিগত গাড়ির চালকের ফোন নাম্বার হাতের কাছে রাখুন, যাতে মাঝরাতে ব্যথা উঠলেও আপনাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। আর্থিক প্রস্তুতি। নর্মাল ডেলিভারি হোক বা সিজার, হাসপাতালের খরচ এবং ওষুধের জন্য প্রয়োজনীয় টাকা আগে থেকেই আলাদা করে রাখুন। মনে রাখবেন, শেষ সময়ে টাকার জন্য ছোটাছুটি করা আপনার স্ত্রীর জন্য চরম মানসিক চাপের কারণ হতে পারে। রক্তদাতার ব্যবস্থা করা। ডেলিভারির সময় অনেক সময় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। আপনার স্ত্রীর ব্লাড গ্রুপের সাথে মেলে এমন অন্তত 2 জন রক্তদাতার সাথে কথা বলে রাখুন। হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখা। স্ত্রীর প্রয়োজনীয় জামাকাপড়, বাচ্চার নতুন ড্রেস এবং জরুরি নথিপত্র একটি ব্যাগে গুছিয়ে রাখুন, যাতে ব্যথা ওঠার সাথে সাথেই আপনারে রওনা দিতে পারেন। আপনার এই শান্ত ও সুপরিকল্পিত প্রস্তুতি আপনার স্ত্রীকে প্রসবের সময় অনেক বেশি সাহস যোগাবে। ভাইয়েরা, একজন মা 10 মাস 10 দিন কষ্ট করে আপনার সন্তানকে পৃথিবীতে আনেন। এই সময়ে তাকে অবহেলা করবেন না। আপনার ভালোবাসা এবং একটুখানি সচেতনতাই পারে তাকে একটি নিরাপদ প্রসব উপহার দিতে। ভিডিওটি আপনার স্বামীর সাথে শেয়ার করুন, অথবা যারা বাবা হতে চলেছেন তাদের ইনবক্সে পাঠিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের প্রেগন্যান্সি টিপস বাংলা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।